পিতৃপক্ষ চলছে, এখন এই কাজগুলো অবশ্যই করণীয়। তো ওইদিকে পূর্ণিমা থেকে মহালয়ার আগে পর্যন্ত কিন্তু পিতৃপক্ষ পড়ে গেছে, আর পিতৃপক্ষের ভেতরেই কিন্তু আমাদেরকে যে কাজগুলো করতে হবে, কারণ পিতৃদেবরা সোজা পিতৃ স্থান থেকে মানে স্বর্গতে দেবতা থাকে, কিন্তু পিতৃদেব পেরিয়ে তারপরে স্বর্গ রাজ্য পড়ে তাই পিতৃদেবরা ওই তাদের স্থান থেকে একদম মর্তে চলে আসে বাড়ির দোরগোড়ায়। এই 15টা দিন বাড়ির মানুষজন, প্রিয়জন তাদের কাছাকাছি তারা চলে আসে, আর এসে তারা দেখে তাদের উদ্দেশ্যে তারা কি করছে। আর তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমরা সর্বপ্রথম বাড়িতে রাতের দিকে মাটির ভাঁড়ে জল রেখে দেব উত্তর দিকে, দক্ষিণ দিকে, আর সেই জল আমরা সকালে বাড়ির দোরগোড়ায় ছড়িয়ে দেবো। তারপর সকালে পশু পাখি, বিশেষ করে কাক, কুকুর, গোমাতা সবাইকে কিন্তু রুটি বা যে যার সাধ্যমতো খাবার অবশ্যই খাওয়াতে হবে। দুস্থদেরকে খাবার দিতে হবে, কারণ পিতৃদেবের ফটোর সামনে কোনো খাবার দিতে নেই, এতে করে পিতৃজনরা অসন্তুষ্ট হন। সেই খাবার কিন্তু আমরা দুস্থজন, কাক, পাখি, কুকুর, গোমাতা এদের মধ্যে আমরা বিতরণ করব। এতে করে পিতৃদেবরা তাড়াতাড়ি প্রসন্ন হবে, এবং প্রসন্ন হলে আমাদের কিন্তু পিতৃদোষ লাগে না। পিতৃদোষ লাগলে কিন্তু আমরা নানান কষ্টে ভুগি, নানান না হওয়া কাজ হতে থাকে। আর একটা বিশেষ কাজ করতে হবে, বাড়ির ছাদে বা আশেপাশে জল রাখতে হবে পশু পাখির উদ্দেশ্যে। সেই জল যেন পশু পাখিরা এই গরমে এসে খেতে পারে, এতেও পিতৃদেব শান্তি পায়। আর সন্ধ্যের দিকে আটার প্রদীপ দক্ষিণ দিকে পিতৃদেবের উদ্দেশ্যে অবশ্যই জ্বালাতে হবে। অশ্বত্থ গাছে জ্বালাতে হবে, তুলসী তলায় জ্বালাতে হবে, বাড়ির দোরগোড়ায় জ্বালাতে হবে, বাড়ির দৌড়ে জল ঢালতে হবে, মাছকে আটার গুলি খাওয়াতে হবে।